পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি কালাকাত মিঠাই বা মাওয়া মিষ্টি। এই মিষ্টিটা বাজারে 800 থেকে 900 টাকা কেজি বিক্রি করা হয়। এই মিষ্টিটা খেতে এতটাই সুস্বাদু যে আপনি মুখে দিলেই মিলিয়ে যাবে। ফার্স্টেই আমি এই মাওয়া মিষ্টি তৈরি করার জন্য এখানে নিয়েছি 1.5 কাপ লিকুইড দুধ। দুধটা আমি জাল করে নেব হাই হিটে। এই মিষ্টিটা তৈরি করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফার্স্ট টু লাস্ট চুলার হিটটা কিন্তু কমানো বা বাড়ানো যাবে না। ফার্স্টে আপনি যে হিটে এই দুধটা জাল করে নেবেন, লাস্ট পর্যন্ত কিন্তু আপনাকে সেই ফ্লেমেই রাখতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা অনেকটাই কমে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 6 থেকে 7 ফোঁটা লেবুর রস। আমি একবারেই কিন্তু এখানে লেবুর রস অ্যাড করিনি, 2 থেকে 3 বারে এই লেবুর রসটা অ্যাড করে দিব। প্রথমে আমি 6 থেকে 7 ফোঁটা লেবুর রস এখানে অ্যাড করে দিলাম। তারপরে এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ চিনি। আমি এখানে 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আর 12 থেকে 14 ফোঁটা আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমি 12 থেকে 14 ফোঁটা লেবুর রস কিন্তু একবারে এই দুধের সাথে অ্যাড করিনি। এটা কিছুটা সময় নিয়ে আমি এখানে অ্যাড করেছি। তারপর আবারও আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আমি এখানে যেহেতু 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, এটা আমি 4 বারে দিয়েছি। সময় নিয়ে একটু জাল করে তারপর আমি এখানে অ্যাড করেছি। একবারে চিনিটা কিন্তু দিতে যাবেন না, তাহলে চিনি থেকে যে এক্সট্রা পানি বের হবে তাতে কিন্তু দুধের যে একটা বলক বা গরম ভাব সেটা কিন্তু চলে যাবে। যখনই আপনি যেটাই অ্যাড করেন না কেন, চিনি বলেন না লেবু রস বলেন, যেটাই অ্যাড করেন না কেন, খেয়াল রাখবেন যেন এই দুধের ফ্লেম যে একটা গরম ভাব আছে সেটা যেন বসে না যায়। কারণ চুলার আঁচটা কিন্তু ফার্স্ট টু লাস্ট একই রকম রাখতে হবে। জাল করতে এই যে দেখতে পাচ্ছেন এক সময় কিন্তু কিছুটা ছানা কাটতে শুরু করেছে, আর দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি এখানে 14 ফোঁটা লেবুর রস ব্যবহার করেছি, কিন্তু সেটা 2 বারে, একবারে কিন্তু আমি লেবুর রসটা ব্যবহার করি না। আর 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, সেটা 4 বারে। সো বুঝতেই পারছেন আমি যে প্রসেসটা করেছি, আপনারা সেই প্রসেসেই এই মাওয়া মিষ্টি বা কালাকাত মিষ্টিটা তৈরি করে নেবেন। তারপরে আমি এখানে দিলাম 1 চা চামচের মতো ঘি। এই ঘি দেওয়ার কারণে একটা নাইস ফ্লেভার কিন্তু এই মিষ্টিতে অ্যাড হবে। সো অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে কিন্তু নাড়াটা কোনোভাবেই বন্ধ করা যাবে না, বন্ধ করলে কিন্তু তলানিতে বসে যাবে। আর হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে বলে রাখছি, যখন আপনারা এই কালাকাত মিষ্টিটা তৈরি করার জন্য দুধটা জাল করবেন, তখন অবশ্যই একটু মোটা তলানিযুক্ত হাঁড়ি ব্যবহার করার চেষ্টা করবেন। কখনোই ননস্টিক বা পাতলা কোনো তলানিযুক্ত হাঁড়ি ব্যবহার করবেন না, তাহলে এই মিষ্টির তলানিতে কিন্তু খুব সহজে বসে যাবে। আমি এখানে স্টিলের একটা কড়াই ব্যবহার করেছি। স্টিলের কড়াইয়ের তলানিটা কিন্তু অনেক বেশি মোটা থাকে, আর এটা তলানিতে বসে গেলেও কিন্তু খুব ইজিলি এটা উঠিয়ে নেওয়া যাবে। কিন্তু আপনারা খেয়াল করবেন যেন তলানিতে বসে না যায়, অনবরত নেড়ে চেড়ে এভাবে মিষ্টিটা বানিয়ে নেবেন। যখন এটা খুব ভালোভাবে জমে গিয়েছে, তখন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। আর এটা গরম অবস্থাতেই কিন্তু ট্রান্সফার করে নিয়েছি, এবং এটা উষ্ণ জায়গাতে আমি রেখে দিয়েছিলাম 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পরে কিন্তু এই মিষ্টিটা অনেক বেশি মোটামুটি গরম রয়েছে। এই গরমটা থাকার কারণে মিষ্টির ভিতরে একটা সুন্দর কালার কিন্তু অ্যাড হয়, যেটা উপর থেকে হয় না। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে কালারটা কিন্তু একটু ডিফারেন্ট। সো কেমন লেগেছে এই সহজ রেসিপিটি আপনাদের কাছে, তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সদস্য হবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।